আজকে আমরা শিখব সেটা হলো সেই অধ্যায়ের নামটা হলো কমন অ্যান্ড প্রিফারেড স্টক, অর্থাৎ সাধারণ শেয়ার ও অগ্রাধিকার শেয়ার মূল্যায়ন। এই অধ্যায়ে আমরা আজকে অঙ্কটা শিখব। লেখা রয়েছে ডিটারমাইন দ্য প্রাইস অফ এ শেয়ার অফ ইউরোকোলা কোম্পানি ফ্রম দ্য ইনফরমেশান গিভেন বিলো। আমাদের ইউরোকোলা কোম্পানির তথ্যগুলো এখানে দেওয়া আছে, সেখান থেকে ডিটারমাইন দ্য প্রাইস অফ এ শেয়ার, আমাদের শেয়ারের মূল্যটা নির্দেশ করতে বলছে বা বের করতে বলছে। এটা কিন্তু রিকোয়ারমেন্ট, যা প্রশ্নের শুরুতেই দেওয়া আছে। প্রশ্ন এখন আমি পড়ে দিচ্ছি। দি কারেন্ট ডিভিডেন্ড ইজ গিভেন অ্যাজ টাকা 2, অর্থাৎ চলতি লভ্যাংশ মূল্যটা কত হলো কোম্পানির, বা বর্তমান লভ্যাংশ কত হচ্ছে 2 টাকা। গ্রোথ রেট অফ ডিভিডেন্ড ফর ফার্স্ট 4 ইয়ার্স ইজ 6%। 4 বছরের প্রথম যে ফার্স্ট 4 বছর, সেই 4 বছরের প্রবৃদ্ধির হার হবে হলো 6% হারে। গ্রোথ রেট অফ ডিভিডেন্ড ফর টাকা নেক্সট 3 ইয়ার্স ইজ 10%। এবং বলা হচ্ছে কি পরবর্তী 3 বছরে সে প্রবৃদ্ধির হার হবে কত পার্সেন্ট, ডিভিডেন্ডের 10%। অ্যাট লাস্ট পারপেচুয়ালি গ্রোথ রেট ইজ হলো 7%। পরে বলা হচ্ছে যে পরবর্তীতে অনির্দিষ্ট জন্য 7% প্রবৃদ্ধির হার বাড়বে। ডিসকাউন্ট রেট ইজ 16%। এবং সেখানে বলা হচ্ছে কি রেট অফ ডিসকাউন্টে হলো 16%। প্রশ্ন করা হয়ে গেছে, এখন আমরা সমাধানটা করতে যাব। তাহলে আমাদের বলেছে কি ডিটারমাইন প্রাইস অফ এ শেয়ার, শেয়ারের মূল্য আমাদের বের করতে হবে। তাহলে আমরা জানি শেয়ারের মূল্য বের করতে গেলে আপাতত কয়েকটা আমাদের ওয়ার্কিংগুলো ধারাবাহিকভাবে করতে হয়। তাহলে আমরা ওয়ার্কিংগুলো করব। আমি বলে তোমাদের উপস্থাপন করছি। ওয়ার্কিং 1 লক্ষ্য করবে, ওয়ার্কিং 1 এক্সেপ্টেড ডিভিডেন্ড, প্রত্যাশিত লভ্যাংশ প্রথমে আমাদের বের করতে হয়। তাহলে আমরা দেখে নিই D1 অর্থাৎ ডিভিডেন্ড 1, সূত্রটা কি লেখা আছে, সমান DO ফার্স্ট ব্র্যাকেট 1 প্লাস G ব্র্যাকেট ক্লোজ। এখন আমরা মানগুলো বসাবো। DO, এই DO মানে প্রশ্নপত্রে দেখো লেখা আছে প্রথমে, সেটাই যে তোমার কাইন্ড ডিভিডেন্ড ইজ গিভেন অ্যাজ টাকা 2, সেটাই কিন্তু এখানে বসাতে হবে 2। তারপরে 1 সূত্রের প্লাস এই জি এর মান দেখবে প্রথমে যে আমাদের ফার্স্ট 4 ইয়ার্স বলা আছে, সেখানে দেখবে জি এর মান কত দেওয়া আছে হলো আমাদের প্রথম তোমার হলো ফার্স্ট 4 ইয়ার জি এর মান হলো প্রশ্ন করতে দেখবে হলো 6%। তাহলে আমরা প্রথম যে বছরটা থাকে 1 থেকে 4 পর্যন্ত আমরা কি করব, আর এর আমরা জি এর দুঃখিত আমরা ফার্স্ট যেটা আছে সেটা ফার্স্ট 4 ইয়ার্স 6% আমাদের গ্রোথ রেট ধরতে হবে। তাহলে আমাদের 1 থেকে 4 পর্যন্ত জি মানে হলো গ্রোথ রেট, এই রেটটা ধরতে হবে হলো 6%। তাহলে প্রথম প্রশ্ন দেখবে আমি তোমাদের একটু কলম দিয়ে ইন্ডিকেট করে রাখছি, লাল কলম দিয়ে সেখানে। তাহলে আমাদের 6% জি এর মান চলে আসছে। তাহলে এই 6 কে যদি আমরা 100 দিয়ে ভাগ করি, অর্থাৎ আমরা লিখব হলো 6 ভাগ হলো 100, তাহলে আসবে 0.06, এটা চলে আসবে, এই মানটা চলে আসবে। তাহলে আমরা এই মানটা এখানে কি করব, বসিয়ে দেব। আমরা বসিয়ে দিয়েছি, প্লাস হিসেবে আছে, এখানে যোগ করলে হয় 1.2, 100 কে গুণ করলে হয় 2.12। অনুরূপভাবে এখন আমরা করব কি D2 করতে যাব। D2 করতে গেলে আমরা D1 প্রথমে লাগা রয়েছে, তাহলে D1 প্রথমে, তারপরে সূত্রগুলো এগুলো সেম সূত্র, এগুলো সেম সূত্র। তাহলে তোমার হলো কি হচ্ছে D1 এর মান কত, D1 এর মান তো আমি এখানে অলরেডি পেয়ে গেছি। তাহলে D1 এর মান হলো এটা, তাহলে D1 এর মান এটা 2.12, তারপরে ইনটু অর্থাৎ ব্র্যাকেট 1 প্লাস 6%, 6% করলে যেটা হয় প্রথমের মতো ওটা হয়, তাহলে এটা গুণ করলে হয় 2.25। এবার লক্ষ্য করবে সূত্রতে কি লেখা আছে D2, তাহলে D2 এর মান কত, এটা D2 এর মান, তাহলে আমরা D2 এর মান এখানে বসিয়ে দিয়ে দেব। তাহলে D2 এর মান বসিয়ে দিলাম 1 প্লাস জি এর মান যেহেতু প্রথম 4 বছরে 1 বছর 2 বছর 3 বছর এখানে হবে এবং এই জায়গাটাও হবে। তাহলে এটা আমরা এখানে ভাগ দিলাম 6 ভাগ হলো 100, তাহলে আমরা পাবো হলো 0.06, এটা গুণ করলে পাবো 2.25।
3 এবং 9। এবার D4 এ আমরা আসি। D4 এর সূত্র লক্ষ্য করবে, এখানে আমরা কত লেখা আছে 3, তো 3 এর মান কত পেলাম এটা, তাহলে দেখবে এই মানটা কিন্তু আমরা এখানে বসিয়ে দিয়েছি। তাহলে এই মানটা আমরা বসিয়ে দিয়েছি, তাহলে এই মানটা এখানে বসানো, তারপর সূত্র যেভাবে আছে ঠিক সেভাবে করা হলো। বলে এখানে কত আসা হলো 2.53, এটা আমাদের মান চলে আসে। এবার লক্ষ্য করবে হলো D5 এ আমরা একটু লক্ষ্য করব যে D5 এ কি আছে। D5 এ হলো D4 আর 1 প্লাস G, তো D4 এর মান কত আমরা এখানে পেয়ে গেছি, হলো D4 এর মান হলো এটা। আমরা D4 এর মানটা পেয়েছি হলো এই জায়গায় বসাবো আমরা D5 এর জায়গাতে। বসানোর পরে লক্ষ্য করবে এখানে কিন্তু G এর মানটা বদল হয়ে গেছে। G এর মান কিন্তু এখানে 10% দেওয়া আছে, আর ইতিপূর্বে যতগুলো ছিল সম্পূর্ণ G এর মান ছিল হলো 6% ছিল, এগুলো 6% ছিল। তার পিছনে কারণগুলো আমি বলে দিলাম যে ফার্স্ট 4 ইয়ারে 6% G এর মান হবে, তাহলে 1 থেকে 4 পর্যন্ত কত হবে G এর মান 6%, যার জন্য 1 2 3 4 D মানে গুলো ডিভিডেন্ড, আর 1 2 মানে গুলো ইয়ার কিন্তু বোঝানো হচ্ছে। তাহলে 1 বছর 2 বছর 3 বছর 4 বছর, এখানে কিন্তু আমরা G এর মান 6% বসাইছি। এবার কি হলো, এটা 5 নম্বর D বার করে 5 নম্বর বছর চলে আসছে। তাহলে 5 নম্বর বছরে আসলে আমরা কি করব, জায়গায় আমরা রেটটা চেঞ্জ করে দেব। তাহলে রেটটা আমরা লক্ষ্য করি, প্রথম প্রশ্নের মধ্যে বলা আছে নেক্সট, একটু দেখে নিই, নেক্সট 3 ইয়ার্স, নেক্সট 3 ইয়ার্সে বলা ছিল আমাদের এখানে প্রফিট গ্রোথ রেট G এর মান 10%। তাহলে আমরা এই জায়গাতে 10%টা দিয়ে দিই। তাহলে 10%টা আমরা 10 কে যদি আমরা 100 তে ভাগ দিই তাহলে 0.10 আসে। তাহলে এই মানটা আমরা কিন্তু এখানে আবার বসিয়ে দিয়েছি, অর্থাৎ প্রথম 4 বছর গেল আমাদের 6% রেটে, পরবর্তী কিন্তু 3 বছর বলা আছে, তারপরে 5 6 7 এই কটা পর্যন্ত আমরা আসবো হলো 10%। তাহলে আমরা 6 যেটা আছে D6 দেখবেন এই জায়গাতে মান বসিয়ে দিয়ে দিয়েছি, এই মানটা এখানে আছে, তারপর দেখবে 10% দেওয়া আছে, তারপরে তোমার এই মানটা আবার এখানে নিয়ে চলে যাবো D7 দিয়ে। D6 এর মান কত আমাদের, এটা হলো D6 এর মান, এই জায়গায় আমি বসিয়ে দিয়েছি। বসানোর পরবর্তীতে এখানে দেখবো আবার আমরা G এর মান কিন্তু 10% বসাইছি। তাহলে 10% বসানোর পরে শেষ 1 2 3, নেক্সট 3 ইয়ার্সে আমাদের কিন্তু G এর মানটা শেষ, 10% বসানো হয়ে গেছে। এবার আমার প্রশ্ন করতে বলা ছিল কি যে পারপিচুয়ালি 10% না, পারপিচুয়ালি বলা ছিল ওখানে 7% রেট। তাহলে আমাদের এখানে পারপিচুয়ালি গ্রোথ রেট হলো 7%, তাহলে 7% মানে তার লাস্টের বছরে 8 নম্বর বছরে, আমি 8 নম্বর বছরে কিন্তু এখানে G এর মান 7 বসাইছি, তাহলে এখানে কিন্তু G এর মান হলো 7%। এটা আসলে এভাবে আমরা এখানে দেখতে পারো, তোমরা এখানে এই জায়গায় আমরা শো করলাম। অর্থাৎ প্রথম যে 4 বছর ছিল সেখানে আমরা G এর মানটা বসাবো হলো 6%, পরবর্তী 3 বছর আমরা G এর মান বসাবো 10%, আর পরে যে থাকে 1 বছর অনির্দিষ্ট 1 বছর লাস্টে সেটা বসাবো আমরা হলো 7%। যেহেতু থেকে না থাকতো তাহলে আমরা করে ব্যবহারটা 7% ব্যবহার করতাম না, তাহলে এটা আমাদের হয়ে গেছে। এখন আমরা লক্ষ্য করবো কি ওয়ার্কিং 2 এ আসবো। ওয়ার্কিং 2 এ আমরা কি করবো কি প্রেজেন্ট ভ্যালু অফ ডিভিডেন্ডটা বের করে নিয়ে যাবো। তাহলে আমি এখানে লক্ষ্য করবো যে আমি এখানে সূত্রটা বসিয়ে দিয়েছি ওয়ার্কিং 2 হিসাবে, প্রেজেন্ট ভ্যালু অফ ডিভিডেন্ড PVD, এটা আমরা কি করবো বের করবো। এর সূত্রটা কি লক্ষ্য করবে, এখানে D1 1 প্লাস R পাওয়ার ব্র্যাকেট দিয়ে পাওয়ার n, D2 1 প্লাস R ব্র্যাকেট দিয়ে পাওয়ার n, অর্থাৎ D1 D2 D3 D4 D5 D6 D7 আমরা এখানে সূত্রটা লিখে দিলাম। সবার সূত্র কিন্তু নিচে প্লাস 1 প্লাস R পাওয়ার n, সবার কিন্তু একই সূত্রগুলো লেখা আছে। এবার আমরা কি করবো, দ্বিতীয়তে আমরা এখন সেগুলো মান বসিয়ে দেব। তাহলে D1 এর মান কত ছিল আমরা এখানে বের করেছি, এটা হলো D1 এর মান, এটা হলো D1, এটা D1 এর মান আমরা এখানে বসিয়ে দিয়ে দিলাম। সূত্র হলো 1 প্লাস R, 1 প্লাস R এর মান আমরা দেখি, তাহলে এখানে D1 এর মান বসাইলাম। এখন 1 প্লাস R মানে দেখবে হলো রেট অফ রিটার্ন, R হলো রেট অফ রিটার্ন, দেখবে 16% এখানে বলা আছে।
ডিসকাউন্ট বলা আছে অবশ্য, এটা আমরা ডিসকাউন্ট শব্দটা ব্যবহার করা আছে, তাহলে সবার কিন্তু আর এ 16%টা চলে যাবে। তাহলে আর 16% দেখবে 16% আর এর মানটা বসিয়ে দিয়ে দিয়েছি। এবার এন এর মানটা কিভাবে বসাবো? এটা লক্ষ্য করবে D1 মানে প্রথম বছর, তাই এখানে এন আসবে, এন এর মান। এন মানে কি? নাম্বার অফ ইয়ার বছর পর হয়। D2 2 নম্বর বছর, D3 আমার এন এর মান কি হবে? D4 এন এর মান হবে 4, D5 এন এর মান হবে 5। এইভাবে কিন্তু আমরা 7 নম্বর বছর পর্যন্ত চলে যাব। আচ্ছা, এখানে লক্ষ্য করতে হবে যে আমি এখানে বের করেছি হলো মান 8 নম্বর বছর পর্যন্ত D8, কিন্তু এখানে কিন্তু আমি 8 ব্যবহার করতে পারবো না, কারণ প্রদত্ত প্রশ্ন করতে বলা আছে ফার্স্ট 4 এবং ফার্স্ট হলো 3 ইয়ার্স। এই মোট কিন্তু আমাদের 7 বছরের তথ্য, আর এটা আমরা পরবর্তী কাজে ব্যবহার করব। এটা কিন্তু এই বাড়তি 1 বছর কিন্তু এখানে আসবে না। তাহলে আমরা কি করি? পরবর্তী লাইনে চলে যাই। তাহলে পাবো 2.12, তারপরে এটা পরপর 1 প্লাস যে 0.16 আছে, এটা আমরা কি করব? ও ক্যালকুলেটর উঠাবো, উঠানোর পর এটা আমরা ব্র্যাকেট দিয়ে পাওয়ার দেবো 1, তাহলে এটা চলে আসবে। তারপরে আবার এটার মানটা বের করে দেবো, এর মানটা বের করে দেবো, এর মানটা বের করে দেবো, পাওয়ার দিয়ে বের করে দেবো। সব বের করার পরে যে মানটা পাবো সেই মানটা দিয়ে এটা উপরে লিখে সেই মান ফলাফল যদি আমরা ভাগ করি, তাহলে এই ফলাফলটা আমরা পেয়ে যাব। এখন তোমরা যোগ করলে হয় 10.20। কে অর্থাৎ হলো কস্ট অফ ক্যাপিটাল। তো কে কস্ট অফ ক্যাপিটাল হলো যে আমরা 16% যেটা বের করলাম, 16%, এটা 16% বিয়োগ জি হলো কি? গ্রোথ রেট। তাহলে আমরা এখানে জি এর মানটা গ্রোথ রেট, তাহলে আমরা এই যে লাস্টের বছরের কথাটা বলা ছিল সেই 7% এখানে কিন্তু আমাদের বসাতে হবে। কারণ লক্ষ্য করবে এখানে কিন্তু আমরা হলো D8 মানে কি? D8 এর মান বসাবো। D8 মানে কি? 8 নম্বর ওই রেটটা বসাতে হবে, 8 নম্বর বছরের রেটটা বসাতে হবে। তাহলে আমরা এখানে এটা যদি আমরা ইয়েটা করি, তাহলে এখানে আমি ভাগ করলে 16কে ভাগ করি, তাহলে 0.16 আর 7কে ভাগ করে 0.70, এই মানটা চলে আসে। এখন আমরা তথ্যটা নিই 3.61, এটা তো আমরা বিয়োগ করে 0.16 থেকে 0.1 বিয়োগ করি, তাহলে পাই হলো 0.09। তাহলে এটা যদি ফলাফল আমরা আবার ভাগ করি, তাহলে আমরা পেয়ে যাবো হলো 4.1। শিক্ষার্থী বন্ধুরা, এটা কিন্তু আমরা ত্রিশ মানটা পেয়ে গেছি। আমরা একটু বলে দিই, এখানে কিন্তু D8 লিখছি, এখানে D8, তাহলে D8 যে তথ্যটা বের করছে তা আমাদের কিন্তু 8 নম্বর বছর, D8 মানে 8 নম্বর বছর, 8 নম্বর বছর 7% বলা ছিল সবার শেষে লাইনটাতে, তো 7% এখানে কিন্তু আমরা বসিয়ে দিয়েছি। কিন্তু লক্ষ্য রাখতে হবে এখানে কিন্তু D8 হবে না, এখানে কিন্তু P7ই হবে। ওয়ার্কিং ফোর হলো PV অফ P7, এই সূত্রটা আমাদের প্রয়োগ করতে হয়। P7 সূত্র 1 প্লাস R পাওয়ার n, তাহলে P7 এর মান কত? এই যে P7 এর মান পাশে হলো 40.11 ভাগ 1 প্লাস R, R এর মান হলো কি 16%। ওখানে দেওয়া আছে আমাদের উপরে, লক্ষ্য করো তোমাদের ডিসকাউন্ট রেট দেওয়া আছে 16%, আমাদের 16% দিলাম। পাওয়ার n, যেহেতু আমরা 7 এর তথ্যটা বের করছি তাহলে আমরা n এর মান 7 নম্বর বছর দিয়েছি। তারপরে যে করার লাগে আমরা করে দিলাম যে টোটাল ফলাফল আসে 14.19, অর্থাৎ আমাদের 14.19 উত্তর হয়ে গেল PV অফ P7। আমরা করবো কি? অঙ্ক শেষে উত্তরটা বের করবো। সেই উত্তর বের করার জন্য সর্বশেষ ওয়ার্কটা করতে হয়, এটা হলো ওয়ার্কিং ফাইল। P সমান PV অফ ডিভিডেন্ড প্লাস PV অফ হলো P7। তাহলে এখন আমরা সূত্রটা প্রয়োগ করি। PV অফ ডিভিডেন্ড, PV অফ ডিভিডেন্ড আমরা কত পেয়েছি? পূর্বে তোমরা লক্ষ্য করো, সেখানে পেয়েছি হলো 10.20, এটা এই মানটা আমরা এখানে বসিয়ে দিলাম, প্লাস PV অফ P7, PV অফ P7 যেটা আছে তার মান কত পেলাম? 14.192। এখন আমরা কি করব? এই মানটা আমরা এখানে কিন্তু বসিয়ে দিলাম। এখন আমরা এই দুটোকে যোগ করব। এই দুটো যোগ করলে কত হয় এটা দেখে নিই আমরা। 24.392, এটা কিন্তু অ্যাকচুয়ালি অ্যান্সার, এটা হলো অ্যাকচুয়ালি অঙ্কের অ্যান্সার। আমরা একটু মেইনটা জেনে নিই। ডি ও ডিভিডেন্ড কারেন্ট ইয়ার, পি ও মার্কেট প্রাইস পার শেয়ার, জি মানে গ্রোথ রেট, নাম্বার অফ ইয়ার, এন মানে আর মানে রেট অফ রিটার্ন,
আর কে মানে হলো কস্ট অফ ক্যাপিটাল। এগুলো কিন্তু প্রদত্ত আমি যে অঙ্কগুলো তথ্যগুলো ব্যবহার করেছি সেখানে কিন্তু এই অঙ্কগুলো এই তথ্যগুলো কিন্তু এখানে প্রয়োগ ছিল সংক্ষিপ্ত রূপ হিসেবে। আমি তার মিলিংগুলো তোমাদের করে দিলাম। তাহলে আশা করি শিক্ষার্থী বন্ধুরা আবার দেখা হবে পরবর্তী ক্লাসে। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো ক্লাসটি এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। তবে যাওয়ার শেষে একটা কথাই বলে যাই, তোমরা অবশ্যই কমার্স টিভি ইউটিউব চ্যানেল কমার্স টিভি লাইক করবে, শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করবে। দেখা হবে পরবর্তী ক্লাসে।